কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, জামাই ভূত। গোপাল বাজার থেকে বাজার করে ফেরার পথে হঠাৎ দুটো ভূত গাছের ডালে বসে গোপালকে আসতে দেখে বলে, এই দেখ, একটা লোক আসছে রে বাজারের ব্যাগ নিয়ে। ওর ব্যাগ থেকে অনেক মাছ পাবো, কাঁচা মাছ খেতে হবে কিন্তু। আরেক ভূত তখন বলে, না না, ওটা গোপাল। গোপাল একবার আমাকে যা জব্দ করেছিল। একদিন বাজার থেকে ফিরছিল ইলিশ মাছ নিয়ে। আমি দেখতে পেয়ে যখনই হাত বাড়াই তখন আমায় বলে কিনা, এইটা তোর নোংরা হাত, সরা সরা। তারপর আমি বেরিয়ে আসতে অমনি বলে, ও বাবা তুমি ভূত। আমি বললাম, হ্যাঁ আমি ভূত, তোর মাছ খেতে চাই। গোপাল তখন আমায় বলে যে, তুই আমার হাতের মধ্যে ছোট হয়ে আয়, তাহলে তোকে মাছ খাওয়াবো। অমনি আমি যে ছোট হয়ে হাতের মধ্যে যাই, গোপাল হাতের মুঠো বন্ধ করে দেয়। আর আমি দম আটকে যেন প্রাণটাই আমার চলে যাচ্ছিল। তারপর গোপালকে ছেড়ে দিতে বলতে অনেক করে তখন ছেড়ে দেয়। বাবা, আমি কখনো যাব না গোপালের পিছনে লাগতে। জগা ভূত তখন বলে, তুই ভয় পেলি তো কি হয়েছে রে? আমি ভয় পাই না। দেখ আমি কেমন জব্দ করি এই গোপাল বেটাকে, ঠিক করব জব্দ। ওদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে চান টান সেরে এসে গিন্নিকে বলে, গিন্নি রান্না বান্না হলো? তাড়াতাড়ি করে দাও দেখিনি, রাজসভায় যেতে হবে তো। গিন্নি উঠে এসে বলে, আরে এখনো রান্না হয়নি, দাঁড়াও দাঁড়াও, না খেয়ে যাবে না। গোপাল বলে, গিন্নি এইরূপ দেরি করলে তো চলে যেতে হবে। বেশ, তাহলে তুমি রান্না করো, তারপর খাওয়া দাওয়া শেষ করে যাব। ওদিকে গোপালের মেয়ে জামাইও গোপালের বাড়ির দিকে আসছিল। ওই ভূত জগা ভূত দেখতে পেয়ে বলে, এই তো এই জামাইটার শরীরে ঢুকে যাব, তাহলেই ওই গোপালের বাড়িতে যেতে পারবো। সঙ্গে সঙ্গে ওই জামাইকে দেখতে পেয়ে জামাইয়ের শরীরে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে জামাই বলে, ও মিনু। মিনু তখন বলে, এ কি, তুমি এইরূপ গলায় আওয়াজ করছো কেন? তখন ভূতটা তখন চালাকি করে আবার জামাইয়ের গলার আওয়াজ করে, বলে, মিনু আমার না শরীরটা কেমন কাঁপছিল, কি জানি কি হলো। বলে, কেন হঠাৎ কি হলো তোমার? বলে, কি জানি বুঝতে পারলাম না। বলে, চলো চলো বাড়ি চলো। তারপর যখন গোপালের বাড়ি যায়, গোপাল দেখে বলে, কি ব্যাপার মিনু আর জামাই, কতদিনের জন্য? জামাই তখন বলে, শ্বশুর মশাই বেশ কয়েকটা মাস থাকবো বলে এসেছি। অনেক দিন আপনাদের এখানে আসা হয়নি তো, আপনাদের সাথেও থাকা হবে, একটু সময়টাও কেটে যাবে। গোপাল বলে, মাসের শেষ। গোপালের গিন্নি বলে, ভালো করেছিস বাবা, তোরা এসেছিস। তারপর ওই দিন রাত্রিবেলা গোপাল যায় বাজারে মাছ কিনতে আর সবজি কিনতে। মাছ কিনে আসার সঙ্গে সঙ্গে গোপালের জামাইয়ের ভিতরে থাকা ভূতটা তখন কাঁচা মাছ খাওয়ার জন্য অস্থির হয়ে আসে। বাইরে বেরিয়ে এসে বলে, ও বাবা, আপনি মাছ নিয়ে এসছেন, তাড়াতাড়ি করে মাছটা রান্না করুন, নইলে যে আমার কাঁচা মাছটাই খেয়ে নিতে ইচ্ছা করছে। গোপাল শুনে বলে, এ কি কাণ্ড, জামাই আবার কাঁচা মাছ খেয়ে নিতে চাইছে কেন? বলে, তাড়াতাড়ি করুন, নইলে আমি খাট পালঙ্ক ঘর বাড়ি যা আছে সব খেয়ে নেব। অমনি গোপালের শাশুড়ি আর গোপালের মেয়ে গিয়ে ছুটতে রান্না বসায়। বলে, এ কি জামাই, তোমার এত জোরে খিদে পেয়েছে? বলে, হ্যাঁ খুব জোরে খিদে পেয়েছে যে আমার। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই আর মন্ত্রী সকলে আলোচনা করতে থাকে, কি ব্যাপার গোপাল এতক্ষণ আসছে না কেন? গোপাল আসতেই গোপালের মুখটা শুকনো। অমনি মন্ত্রী মশাই বলে, কি ব্যাপার গোপাল, তোমার মুখটা এত শুকনো কেন?
গোপাল তখন বলে, আসলে কি বলি রাজামশাই আপনাকে, আমার জামাই এসছে, আসার পর থেকে কেমন যেন অদ্ভুত ধরনের আচরণ করছে। কালকে রাতে যা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম ও সব একা খেয়েছে, এমনকি পরের দিন সকালবেলা উঠেও শুধু খাই খাই করেই যাচ্ছে, এটা খাবে ওটা খাবে, যা পারছে তাই করছে। এমনকি বাজার থেকে সবজি পাতি আনার পরেও সব খেয়ে নিচ্ছে। এই শুনে রাজামশাই তো অবাক। রাজামশাই বলে, কি বলো? বলে, হ্যাঁ রাজামশাই, তাই তো দেখছি। রাজসভা শেষ হয়ে যেতে মন্ত্রী মশাই মনে মনে ভাবে, না, এই ব্যাটা গোপালকে জব্দ করতে তো জামাই এসছে, একবার ওই জামাইয়ের সাথে কথা বলতে হবে যাতে গোপালকে আরো জব্দ করতে পারে। ওদিকে গোপালের জামাই গুলটে ন্যাপলা পুটিদের সাথে ফুটবল খেলছিল। হঠাৎ ভূতটা গাছে উঠে গিয়ে বসছিল। তারপর কিছুক্ষণ বাদে আবার জামাইয়ের ভিতরে এসে ঢুকে যায়। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে মন্ত্রী মশাই ওই দিক দিয়ে যাওয়ার পথে বলে, এই তো গোপালের জামাই, একটু কথা বলে নি। তারপর মন্ত্রী মশাই যখনই কথা বলতে আসে ওই জামাইয়ের সাথে, জামাই ওই ফুটবল খেলতে গিয়ে ঝড়ের মতো বঁ বঁ করে এমন ঘুরতে থাকে যে মন্ত্রী মশাই উড়ে গিয়ে গাছের মধ্যে ঝুলতে থাকে। উল্টে ন্যাপলা পুটিরা এদিক ওদিক পড়ে থাকে। তারপর গোপাল আসতেই যখন গোপালকে মন্ত্রী মশাই দেখে, বলে, ও গোপাল, গোপাল বাঁচাও বাঁচাও, তোমার ওই জামাই ফুটবল খেলতে গিয়ে এমন ঘূর্ণিঝড়ের মতো আমাদের ঘোরালো, আমি তো গাছের ডালায় ঝুলছি গোপাল। গোপাল দেখে শুনি তো অবাক। তারপর গোপাল সবটাই বুঝতে পেরে যায়। তারপর গোপাল ওখান থেকে রাত্রিবেলা বাড়ি ফেরার পথে রসগোল্লা কিনে নিয়ে যায়। ওদিকে গোপালের বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে গোপালের গিন্নি বলে, এই দেখো জামাই কি করছে, কাঁচা সবজি সব বের করে নিয়ে এসে খাচ্ছে গো। সঙ্গে সঙ্গে গোপাল বলে, তাই নাকি গিন্নি, বেশ বেশ, দাও দাও, জামাই তো খুব খিদে পেয়েছে, আমি এই রসগোল্লা নিয়ে এসেছি, জামাইকে খেতে দাও। অমনি জামাই এক হাঁড়ি রসগোল্লা পেয়ে খুশি হয়ে বলে, আমি রসগোল্লা খাবো, রসগোল্লা খাবো। সঙ্গে সঙ্গে রসগোল্লার মুখে পুরে নেয়। তারপর সঙ্গে সঙ্গে বলে, ও, আমি জ্বালা যন্ত্রণায় ছটফট করছি। অমনি ভূতের গলার আওয়াজ করতে থাকে, ও মারে, আমাকে তো মেরে দিলে রে, কি জ্বালা জ্বালা রে, এই তো সর্ষে ভর্তি রে। সঙ্গে সঙ্গে গোপাল বলে, আর থাকবি আমার জামাইয়ের ভিতরে, বেরো বলছি, বেরো। বলে, হ্যাঁ বেরিয়ে যাচ্ছি রে বাবা, তোর কি বুদ্ধি রে বাবা, আমাকে ওই জগা ঠিক বলেছিল রে বাবা, আমি পালাই পালাই। অমনি বলে ভূতটা ওই জামাইয়ের শরীর থেকে বেরিয়ে চলে যায়। গোপালের জামাই তখন তাকিয়ে বলে, বাবা আমার কি হয়েছিল? উল্টে ন্যাপলা পুটিটা বলে, জামাইবাবু তোমার শরীরে ভূত ঢুকেছিল, ওই দাদু তোমার শরীরে ওঝা হয়ে ভূতকে বের করেছে। তারপর গোপাল এইরূপ করে ভূতকে তাড়ায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।